এই ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। সেই স্টাডি থেকে আমরা এই ব্যাংকের গ্রাহক। এই ব্যাংকে আবার যদি একটা চোরের হাতে দেওয়া হয় তাহলে এই ব্যাংককে ধ্বংস করে দেওয়া হবে। প্রয়োজন বোধে আমরা এই ব্যাংকের সামনে থেকে সরবো না, ওনাকে আমরা জীবনেও মানবো না, কারণ উনি আরো দুইটা ব্যাংক ধ্বংস করে দিয়ে আসছে, আবার এই ব্যাংকটা ধ্বংস করার জন্য উনি আসতেছে। উনার কি শরম লজ্জা নাই যে আমি দুইটা ব্যাংক ধ্বংস করে আরেকজনের কাছে দিয়ে সমস্ত টাকা পয়সা একজনকে দিয়ে দিলাম, আবার এই ব্যাংকটা ধ্বংস করার জন্য আসছি? উনার তো কোনো যোগ্যতা নাই। ওনার যদি যোগ্যতা থাকতো একটা ব্যাংকে আপ করবে, উনি কেন ডাউন করলো? দুইটা ব্যাংক ডাউন করে দিয়েছে। ওনার তো যোগ্যতা নেই, তো যোগ্যতাহীন লোককে কেন ব্যাংকে বসাবে এমডি হিসাবে? আমরা দীর্ঘদিন এই ইসলামী ব্যাংকের আমরা গ্রাহক। এই গ্রাহক আমরা দীর্ঘদিন দেখছি এই ইসলামী ব্যাংক সুনামের সহিত আগায় যাচ্ছে। বাংলাদেশ ওয়ার্ল্ডের 100তম ব্যাংকের মধ্যে এই ব্যাংক ছিল, কিন্তু যখন আওয়ামী লীগ স্বৈর শাসন ছিল তখন থেকে এই ব্যাংকটাকে দখল করে একটা চোরেদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবার আমরা যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ থেকে দূর করলাম, এরপরে আবার একটা সরকার আসলো, সে আইসা আবার সেই ফ্যাসিবাদের দোসরকেই এই ব্যাংকে তুলে দিচ্ছে। তাহলে এই ব্যাংক খাইতে এত মজা লাগে, আমরা গ্রাহক, আমাদের কষ্ট, আমাদের টাকা ঠিক মতো আমরা তুলতে পারি না। আমরা যে টাকা যাই ব্যাংকে বলে টাকা নাই, এমুক হয়েছে অমুক হয়েছে, পরে আসেন 1 লাখ টাকার উপরে উঠানো যাবে না। আমরা এইভাবে ব্যাংককে ধ্বংস করতে দিতে পারি না, এই জন্য আমরা আজকে রাস্তায় নেমে আসছি। এই ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। সেই স্টাডি থেকে আমরা এই ব্যাংকের গ্রাহক, যার দরুন এই ব্যাংকে আবার যদি একটা চোরের হাতে দেওয়া হয় তাহলে এই ব্যাংককে ধ্বংস করে দেওয়া হবে। আগে যখন আমরা এই ব্যাংকে কাজ করছি, যখন লেনদেন করছি, ঠিক মতো করতে পারছি, নিতে পারছি, উঠাইতে পারছি। এখন গেলে বলে ব্যাংকে 10,000 বেশি উঠাইতে পারবেন না, 1 লাখের বেশি উঠাইতে পারবেন না। এই যে আমাদের যে সমস্যা, এই এখন আমরা তো চোর চিনে ফেলছি, যে কারা কারা চোর, কাদের কাদের বসাইতে চাইতেছে। এরা ব্যাংক আগে SIBL আপনার ওই বিভিন্ন ব্যাংক ধ্বংস করে এসে আবার এই ব্যাংক দখল করার চেষ্টা করতেছে। তা আমরা বুঝতে পারতেছি যে এইসব লোকজন দিলে আবার ব্যাংকগুলি ধ্বংস হয়ে যাবে, যার ধরুন আমরা চাই না এই ব্যাংক ছেড়ে যাইতে। আবার এই ব্যাংকটা, জি আমরা তাই মনে করি যে আবারও সেরকমই হতে যাচ্ছে, কারণ সেই ফ্যাসিবাদের লোকজনকেই এখানে বসানোর চিন্তা ভাবনা করে নিচ্ছে। যদি ওই লোকই বসে তাহলে আগের মতোই হবে এই ব্যাংক। সেই ব্যাংক নিয়ে সিনেমিনি খেলা শুরু হয়েছে। বিগত সরকারের আমলেও আমরা দেখি 2017 সালে রাজাকার মুক্ত বলে পরিচালনা পর্ষদকে উচ্ছেদ করে লুটেরা তার পছন্দের লোক বসিয়ে যে কায়দায় এই ব্যাংকের 1 লক্ষ কোটি টাকা পাচার করেছে, লুটপাট করেছে নামে বেনামে, তারই নীল নকশা অনুযায়ী বর্তমান সরকারের কিছু মন্ত্রী যারা সালামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় সলমান একটা ব্যাংক 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশের দলীয় হওয়ার পথে যে সমস্ত ব্যাংকগুলো ছিল তার মধ্যে ইসলামী ব্যাংক একটা। সেই ব্যাংকটা সাধারণ মানুষ আবার আস্থা ফিরিয়ে এনে তাদের আমানত, তাদের ডিপোজিট, তাদের ব্যবসার কার্যক্রম সবকিছু ইসলামী ব্যাংকের মাধ্যমে পরিচালনা করে গত 2-2.5 বছরে এই ব্যাংকটা আবার মূল ধারা ফিরে আসতেছে।